তোমাদের চা খাওয়া হয়েছে? দাদুর চা হয়ে গেছে? এটা হচ্ছে আমার চা, সাথে বিস্কিট। বেগুনি কাটা হয়েছে, বেগুনি হবে, বেগুনি। আর এখানে দিদা ওই বেসনের ব্যাটারটা তৈরি করে দিয়েছে, আর এখানে বেগুন কেটে দিয়েছে, বেগুনি ভাজা হবে। গরম গরম বেগুনি ভাজা হয়ে গেছে, বেগুনিটা আমি ভেজেছি, গরম গরম বেগুনি। আর তার সাথে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। আমাকে শিষ্য উঠে গেলে আমাকে দীক্ষা দেব। একটা শিষ্য উঠে গেলে ধরুন 100-200 শিষ্য, 2 জন তারা দীক্ষা দিয়ে। ইনি আমার দিদির শ্বশুর মশাই, মানে আমার পিস্তত দিদির শ্বশুর মশাই ভাইকে আর্নিক করাতে এসেছেন। ভাইয়ের এখন আর্নিক হবে, ব্রহ্মচারী রেডি। হ্যালো গ্যাম্বা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্রহ্মচারী তৃতীয় দিন নিয়ে চলে এসেছি। এখন আমরা সকালে জলখাবার খাবো, ওদিকে ব্রহ্মচারী তো খাওয়া হয়ে গেছে আর্নিক টার্নিক করে। আর দিদা, আমি, মা, আর ওদিকে যে দিদিটা বসে আছে ওর নাম টুম্পা, ওই দিদি আমার মাকে সমস্ত কাজে হেল্প করে। তো আমরা সবাই মিলে এখন সকালে জলখাবার খেয়ে নিচ্ছি, মুড়ি আর সাথে তোমাদের তো আগেই দেখিয়েছি বেগুনি, শসা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এই সমস্ত আর কি। তো যাই হোক, চলো সকালের জলখাবারটা ঝটপট করে খেয়ে নিই। আর আজকে আত্মীয় স্বজন সেরকম কেউ আসেনি, শুধু ওই মা, বাবা, আমি, ওই টুম্পাদি আর আমার দাদু দিদা, আর ব্রহ্মচারী তো রুমে ছিলই। আর পরের দিন সবাই হয়তো আসবে। যাই হোক, চলো তৃতীয় দিনে আমরা কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো দিদা আলু ভাতে চটকাচ্ছে। কি কি দেয়া আছে দিদা এটার মধ্যে? কি কি দিয়েছে এটার মধ্যে? সব দিয়ে একসাথে আলু ভাতে চটকানো চলছে। আলু ভাতে মাখা দুপুরের মেনুতে আছে। আর যেহেতু কদিন ধরে রিচ খাবার খাওয়া হচ্ছে, সেই জন্য নর্মাল আলু ভাতে মাখা আর মাছের ঝাল আর ডাল আর ভাত, ডাল ভাত, হ্যাঁ, দই, তার সাথে দই আছে। এখানে যে মা মাছের ঝাল রান্না করছে, এই যে ডালটা রান্না হয়ে গেছে, ভাতটাও লাস্ট হবে না? ভাত হয়ে গেছে। ও ভাত হয়ে গেছে, ভাত ডাল, এই যে ডাল, এই যে ডাল হয়ে গেছে, এই যে ভাত, এদিকে ভাত হয়ে গেছে, আর আলু ভাতে মাখা চলছে, আর মাছের ঝাল হলেই কমপ্লিট। আর চাটনিটাও হয়ে গেছে রেডি, মাছের টকে চাটনি, দই দিয়ে খাও। আর দই আছে, দই আছে। ঠিক আছে। এই ব্রহ্মচারীকে আজকে একবার তোমাদের দেখিয়ে দিই। ব্রহ্মচারী আর্নিক টার্নিক সবকিছু হয়ে গেছে, তারপর ওই যে মিষ্টি খেয়েছে। এখন দুপুরবেলা আমি স্নান টান করে ব্রহ্মচারীর রুমে এসেছি। শাঁক আলুটা ভালো করে কেটে বিল্ডমন দিয়ে মাখিয়ে দিচ্ছি, ও এখন এটা খাবে। আর ব্রহ্মচারীর রুমে ঢুকলে কিন্তু তোমার পরিষ্কার জামা কাপড় পরে ঢুকতে হবে, ওই বাসি বা তোমার সকরি মানে ভাত খাওয়া কোনো জামা কাপড় পরে ঢোকা যাবে না। আমরা ঠাকুরের কোনো কাজ করলে বা ঠাকুর ঘরে ঢুকলে যেমন আমরা জামা কাপড় ছেড়ে বা স্নান করে ঢুকি, ব্যাপারটা সেরকমই। আর দুপুরবেলা ওই যে ও খাবে, আর গেম খেলতে খেলতে খাচ্ছিল, কি করবে বলে, সময়টা তো কাটাতে হবে। আজকে কিন্তু ব্রহ্মচারীর লাস্ট দিন, মানে আজকে তৃতীয় দিন। পরের দিন ভোরবেলা ওর ভিক্ষেমা এসে প্রথম সূর্য দেখিয়ে ওকে রুম থেকে বার করবে, প্রথম ওকে জল মিষ্টি খাবে। সেই ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কালকে ব্লগটা তোমরা প্লিজ কেউ মিস করো না, সুন্দর একটা ব্লগ হবে। ওকে ভিক্ষেমা তার বাড়িতে নিয়ে যাবেন, তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কালকের ব্লগে। এখন দুপুর 2:30 বেজে গেছে, এই যে দিদা বসে আছে, এই দিদা বসে আছে। আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, দাদুর খাওয়া হয়ে গেছে, আর ভাই তো ফল খেয়েছে, ভাত দিচ্ছে। মেনু তো আগেই বলা হয়ে গেছে কি কি আছে, তার সাথে এক্সট্রা যোগ হয়েছে দই। দই না, দইটাও তখন বলা হয়েছিল, হ্যাঁ দইটাও বলা হয়েছিল। মাছি সরে যাও, সবই বলা হয়ে গেছে। মাছিটা বলা হয়নি, মাছিটা এসে গেছে দিদার, এটা আমার মায়ের বাবার, এটা বনে দাও। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া। ব্রহ্মচারী এখন ফল মিষ্টি খেতে বসেছে। এটার নাম কি? চরু। তো ব্রহ্মচারীকে 3 দিন এটা খেতে হয়, যেহেতু একদিন মাঝে একাদশী পড়েছিল, সেই জন্য প্রথম দিন আর আজকে তৃতীয় দিনের দিন খাচ্ছে। বাবা খাইয়ে দিচ্ছে। নিয়ম রক্ষার 3 বার ঠিক এনে ব্যাস, ব্রহ্মচারী চরু খাওয়া কমপ্লিট। এটা হচ্ছে ব্রহ্মচারীর প্রসাদ, ডাবের জল। তো এখন আমি ব্রহ্মচারীর প্রসাদ খাবো, এখন ব্রহ্মচারীর প্রসাদ খাচ্ছি। তো বাবা দিল
বললো হচ্ছে এটা ব্রহ্মচারী প্রসাদ, তুই খা। ডাব এবার আমি ফাঁকা হয়ে যাক, যাই হয়ে যাক, এবারে বেরিয়েছি, দুজন থেকে বেরিয়ে পড়েছি, 4টের সময় হচ্ছে ইয়ে করেছি, স্কুল থেকে এসেছি, এসে আপনি। গুড ইভিনিং সবাইকে। সন্ধেবেলা আবারও চলে এসেছি। আর ইনি আমার ছোট দিদা। তো দিদাকে তোমরা আগেই দেখেছো, পাশে আছেন ছোট দিদা। ছোট দিদা বইতের দিনে আসতে পারেননি, ওই জন্য উনি তৃতীয় দিনের দিন ভাইয়ের সাথে দেখা করতে এসেছেন। আচ্ছা, এখন ক্যামেরাম্যান এসেছেন, তো উনি সমস্ত নামগুলো নোট করে রাখছেন, বাবা বলে বলে দিচ্ছিলেন। তো ভাইয়ের ভিডিও অ্যালবামে যে নামগুলো দেওয়া হবে না আমাদের ফ্যামিলি, তো সেই নামগুলো নোট করে রাখছিলেন। রাজকুমার হচ্ছে মনিকা, মনিকা, আর রাজকুমার হচ্ছে মানসী, বেঁচে হচ্ছে মানসী। এখন সবাই মিলে একসাথে চা খেতে খেতে আড্ডা দেওয়া হচ্ছে। ভাই ডাকছে, ঘন্টা বাজছে। রাতের সব রান্না বান্না জোগাড় যন্ত্র চলছে, আর ছোট দিদাই এসে কোমর বেঁধে কাজে লেগে পড়েছে। আর মা কি করছো? আচ্ছা, রুটি হবে। রাতের কি মেনু বলো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, 3জন রুটি 3জন ভাত, না 4জন ভাত 2জন রুটি। আচ্ছা, ছোট দিদা, দিদা, মা, আমি ভাত, আর দাদু আর বাবা আর রুটি, আর ভাইয়ের তো ফল মিষ্টি, ওর কোনো এখানে চিনি নেই। আর এটা আলু পোস্তর জন্য আলু কাটা হচ্ছে, আর এটা রুটির জন্য হচ্ছে রুটি ইয়ে করা হচ্ছে, কি করা হচ্ছে এটাকে বলে, আটা মাখা হচ্ছে। হ্যাঁ, বাবা এইমাত্র দোকান থেকে ফিরেছে। কালকে যেহেতু এই যে ব্রহ্মচারী তার ভিক্ষে মায়ের ঘরে যাবে, প্রথম ভাতটা ভিক্ষে মায়ের ঘরে খেতে হবে, তো সেই জন্য ভিক্ষে মাকে যেহেতু শাড়ি দেওয়া হয়েছে, ভিক্ষে বাবার জন্য কিছু গিফট এনেছে, আর আমাদের নিতবরের জন্য। তো চলো তুমি দেখাও আমাদের নিতবর, মানে আমাদের দাদুর নিতবর। এই যে আমাদের নিতবরের ড্রেস। তো ব্রহ্মচারী নতুন জামা পরে যাবে, আর নিতবর কি নতুন জামা পরে যাবে না তা তো হয় না। আর নিতবর যেহেতু দাদুর জন্য এই শার্টটা বাবা নিয়ে এসছে, আর এটা হচ্ছে আমাদের ভাইয়ের ভিক্ষে বাবার জন্য। ভিক্ষে মাকে ওই দিন দেওয়া হয়েছিল, ভিক্ষে বাবা সেই সময় থাকেননি বলে, তো আজকে বাবা এনেছে, কালকে ভাইটা নিয়ে যাবে ওর ভিক্ষে মায়ের জন্য। আর তার সাথে ফল মিষ্টি এগুলো তো দিতেই হয়। আর এটা হচ্ছে ভিক্ষে মায়ের দেওয়া উপহারগুলো, এই পাঞ্জাবি টোস্তা, এটা পরে তার সাথে জুতোও আছে, ভাই কালকে সকালে যাবে। আচ্ছা, এই শাড়িটা তোমাদের দেখানো হয়নি। এই শাড়িটা হচ্ছে ভাইয়ের যে ভিক্ষে মা, মানে ভাইয়ের ভিক্ষে ঠাকুমা আর কি, তো ওনার জন্যে, বয়স্ক মানুষ, তো সেই জন্য সাদা নেওয়া হয়েছে। আর ভাইয়ের ভিক্ষে দাদুরটা কিন্তু দোকানে অর্ডার দেওয়া হয়েছে, ওটা কালকে সকালে আসবে, তো ওটা আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না। কেমন, তো যাই হোক, কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই করে জানিও। এই যে আজকের দিনটা ব্রহ্মচারী এইভাবে আছে, কাল থেকে আবার নর্মাল লাইফ লিড করতে পারবে। সকালবেলায় ওর আসবে ভিক্ষে মা, এসে নিয়ে যাবে, তারপর একদম সবকিছু নর্মাল চলবে। তো চলো আজকে ব্লগটা এখানে এড করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে দেখো। বুঝতেই পারছো কাজের বাড়ি, একটু এদিক ওদিক আওয়াজ আসবে, ব্যাকগ্রাউন্ডে লোকজন আছে, বুঝতেই পারছো। তো চলো ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।